আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ল্যাপটপ ভালো নাকি ডেস্কটপ ভালো, এবং ল্যাপটপ যদি আমরা কিনি কোন ল্যাপটপ কিনবো, কিংবা ডেস্কটপ যদি কিনি তাহলে কী ধরনের ডেস্কটপ কনফিগারেশন বানিয়ে ডেস্কটপ আমরা নিব। তো যাই হোক, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল, কারণ আপনার ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে গেলে আপনার অবশ্যই এমন একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ দরকার যে জিনিসটা আপনার কাজের ক্ষেত্রে আপনাকে কমফোর্ট ফিল দেবে। কারণ আপনি যদি কাজ করার সময় বোরিং ফিল করেন তাহলে নতুন অবস্থা আপনার কাছে সহজ কাজও কঠিন মনে হবে। এই জন্যই আপনার দরকার একটা পারফেক্ট ডিভাইস, সেটা ল্যাপটপ হোক ডেস্কটপ হোক। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ কী ধরনের ল্যাপটপ কিনবেন, কেন কিনবেন, কী ধরনের ল্যাপটপ কিনলে ভালো হবে, কিংবা কী ধরনের ডেস্কটপ কিনবেন, কাদের জন্য ডেস্কটপ, কাদের জন্য ল্যাপটপ, এভরিথিং সব কিছুই রিয়েল লাইফ এক্সাম্পল সহ শেয়ার করব। তো আপনি নতুন হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে জানবো যে ফ্রিল্যান্সিংয়ে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কী ধরনের কাজ করা হয়। কারণ আমি কী ধরনের কাজ করব এর উপর নির্ভর করবে আমি কী ধরনের ডিভাইস ইউজ করব। যেমন আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে টপ স্কিলগুলোর নাম যদি জানতে চাই তাহলে আমরা দেখব যে ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপর অ্যাপস ডেভেলপমেন্ট। প্রত্যেকটা কাজই আলাদা আলাদা ধরনের এবং প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ডিভাইস দরকার কিংবা টুলস দরকার। তো এই পপুলার স্কিলগুলোর মধ্যে মানুষ কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি খুব বেশি আগ্রহী, কারণ হয়েছে কি ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা খুব অল্প সময়ে শেখা যায় এবং খুব বেশি ইনকাম করা যায়, এবং ডিজিটাল মার্কেটিংয়ে আসলে ভারী কোনো সফটওয়্যার কিংবা টুলস ইউজ করা হয় না। এই জন্যই আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবো। এইটা হচ্ছে একটা শর্ট আনসার, কিন্তু ডিটেলস যদি বলি তাহলে আপনার জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং শিখতে হলে, ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হতে হলে কি কি শিখতে হবে। তো এই নিয়ে একটা বিস্তারিত গাইডলাইন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বর্তমানে এটা ট্রেন্ডিংয়ে আছে, পপুলার ভিডিও, যে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হতে চান তাহলে কি কি শিখতে হবে, কি কি টুলস লাগবে, সেই টুলসগুলো কোথায় পাবেন, কীভাবে ইউজ করবেন, সবই দেওয়া আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে শর্ট করে বলে দিব, যেহেতু এই ভিডিওটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কোন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কিনবেন এবং কেমন প্রাইস হবে, কী ধরনের কনফিগারেশন হবে। তো ডিজিটাল মার্কেটিংয়ে ম্যাক্সিমাম কাজগুলো হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ইমেল মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন। তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাজ কিন্তু এখন ক্যানভা দিয়ে হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার অডোবি আফটার ইফেক্ট কিংবা অডোবি ফটোশপ, ভিডিও ক্রিয়েশনের জন্য যে অডোবির সফটওয়্যার আছে, ফটোশপের জন্য যে অডোবির সফটওয়্যার আছে, সেই বাড়ি সফটওয়্যারগুলো কিন্তু এখন আর আপনার দরকার নাই। অর্থাৎ আপনি একটা লাইটওয়েট প্ল্যাটফর্ম কিংবা টুলস ইউজ করেই কন্টেন্ট ক্রিয়েশন, বিশেষ করে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করতে পারবেন। আর এর জন্য ক্যানভার উপরে কোনো কিছু বর্তমানে নাই। এইটা হচ্ছে ট্রেন্ডিং একটা টুলস, অর্থাৎ আপনি অনলাইনে যে কোনো ধরনের কন্টেন্ট রিলেটেড কাজ করতে চান, যে কোনো গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান, আপনার ক্যানভার হেল্প নিতেই হবে এবং ক্যানভার বিকল্প আপনি পাবেন না। তো যেহেতু এটা একটা লাইটওয়েট প্ল্যাটফর্ম কিংবা লাইটওয়েট টুলস, সেই ক্ষেত্রে আপনি এই টুলসটা ইজিলি যে কোনো ল্যাপটপে স্মুথলি চালাতে পারবেন। তারপর একটা বিষয় আছে প্রাইসের উপর বেরি করে যে আপনার ল্যাপটপের স্পিড কিংবা পারফরমেন্স কেমন হবে। তো প্রথমে আমরা বললাম যে এই হালকা যে সফটওয়্যার সেটা কিন্তু ল্যাপটপে রান করা যায় যতটা স্মুথের, সেইভাবে কিন্তু আপনার বাড়ির সফটওয়্যার যেমন ফটোশপ, অডোবি ফটোশপ, আফটার ইফেক্ট ডেস্কটপ কিংবা ল্যাপটপে সেই স্মুথলি রান করা যায় না। তো সিক্রেট বিষয়টা বুঝতে পারছেন যে আপনি ক্যানভা ইউজ করলে যে কাজটা ল্যাপটপ দিয়ে করতে পারবেন, অডোবি ফটোশপ কিংবা আফটার ইফেক্ট দিয়ে সেই কাজটা কিন্তু ল্যাপটপে ইউজ করতে পারবেন না। আর ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু আপনি ক্যানভা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ল্যাপটপটাই পারফেক্ট, এবং ল্যাপটপটা আপনি লো বাজেটে নিলেও হবে, কারণ হাই কনফিগারেশনের যদি ল্যাপটপ নেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ করতে হবে। তারপর হচ্ছে আর কি কাজ করা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা এসইওতে দেখা যায় যে কন্টেন্ট রিচার্জ, কিওয়ার্ড রিচার্জ, ওয়েবসাইট অ্যানালাইট, ওয়েবসাইট অডিট করা, অর্থাৎ যত ধরনের কাজের সব কিছু কাজ কিন্তু যদি নন টেকনিক্যালি বলি তাহলে হচ্ছে বাড়ির সফটওয়্যারের কোনো কাজ নাই, সবগুলো কাজই কিন্তু রিচার্জের ব্যাপার। যেমন আমি সার্চ করলাম, ইনফরমেশন দেখলাম, সেখান থেকে আমি ইনফরমেশন কালেক্ট করে আমার মতো করে আমি নতুন কিছু ডকুমেন্ট কিংবা নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েট করলাম। ওভারঅল কাজটা কিন্তু হচ্ছে জাস্ট ইনফরমেশন খুঁজে রিচার্জ করা এবং নতুন করে ইনফরমেশনগুলো রিজেনারেট করে অ্যাপ্লাই করা। এটা হচ্ছে একটা সিম্পল বিষয়, কাজের ক্ষেত্রে সিম্পল, কিন্তু বিষয়টা আসলে ওই রকম না। আপনি যদি ভিডিও এডিটর হতে চান সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক জটিল, কারণ কি সেই ক্ষেত্রে আপনার ভিডিও এডিট করার জন্য হাই কনফিগারেশন একটা ল্যাপটপ লাগবে কিংবা ডেস্কটপ লাগবে। আপনার বাড়ি ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে হবে,
4K ভিডিও যদি আপনি রেন্ডারিংয়ে দেন, একটা শর্ট ভিডিও বানাতে চান, আপনার ল্যাপটপ যত বেশি বাজেটের নেন না কেন, 1,50,000, 80,000, 90,000 যদি ম্যাকবুক ছাড়া চিন্তা করেন, তাহলে আপনার এটা হ্যাং করবে। অর্থাৎ আপনার 1 মিনিট 5 মিনিটের ভিডিও রেন্ডারিং করতে আপনার অনেক সময় চলে যায়। তো সেই ক্ষেত্রে সিম্পল হিসাব হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনার কম বাজেটের ল্যাপটপই পারফেক্ট। আর ডেস্কটপটা কোন সময় আপনার মাথায় আসবে, যদি আপনি সবসময় ঘরে বসে কাজ করেন কিংবা সবসময় আপনার দোকানে বসে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ডেস্কটপ নিতে পারেন। আর ল্যাপটপটা হচ্ছে শুধু তখনই আপনি চিন্তা করবেন যে আপনার যদি সবসময় মুভমেন্টের উপর থাকতে হয়, যে আপনি এখন এই জায়গাতে আছেন, কালকে আরেক জায়গাতে যাবেন, পরশুদিন অন্য একটা জায়গাতে যাবেন, অর্থাৎ সবসময় ঘোরাফেরা কিংবা ট্রাভেলিংয়ে থাকেন, কিংবা ব্যবসা বাণিজ্য সহ বাড়িতেও সময় দিতে হয়, ব্যবসায় সময় দিতে হয়, কিংবা অফিসে সময় দিতে হয়, সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপ কিনবেন। তো এই পর্যন্ত ভিডিওতে আমি যা বললাম যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো মূলত ল্যাপটপ দিয়ে করা যায়, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের যে টুলস কিংবা সফটওয়্যার লাগে সেগুলো ল্যাপটপে স্মুথলি রান হয়। কিন্তু ডেস্কটপ নিয়ে ইন ডিটেলসে কোনো কিছু বলি নাই। আমি যদি শেষের দিকে এসে আপনাদেরকে একটা নেগেটিভ বিষয় বলবো, সেটা হচ্ছে ল্যাপটপ যদি আপনি 1,00,000 টাকা দিয়ে কেনেন আর ডেস্কটপ যদি আপনি 60,000 টাকা দিয়ে বানান, তাহলে পারফরমেন্স কিন্তু ডেস্কটপের বেশি হবে। কথাটা আবার রিফ্রেশ শুনতে পারেন, না হয় আমি আবার বলি। সেটা হচ্ছে আপনি যদি 1,00,000 টাকা দিয়ে ল্যাপটপ কেনেন আর 60,000 টাকা দিয়ে ডেস্কটপ কিনেন, তাহলে পারফরমেন্সের দিক দিয়ে ডেস্কটপের পাওয়ার কিন্তু বেশি হবে। তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনার ডেস্কটপ থেকে ল্যাপটপ কেন স্মুথলি কাজ করবে না। তো এই ক্ষেত্রে আপনি কীভাবে সিদ্ধান্ত নেবেন? আপনার যদি এক জায়গায় বসে কাজ করেন তাহলে ডেস্কটপ নেবেন, অবশ্যই ডেস্কটপ আপনাকে ভালো পারফরমেন্স দেবে। আর যদি আপনি ভিন্ন ভিন্ন জায়গায় সবসময় ঘোরাফেরার মধ্যে থাকেন তাহলে ল্যাপটপ নেবেন। তো ফাইনালি আমরা চলে আসি যে কী ধরনের ল্যাপটপ নেবেন, কত বাজেটে নেবেন। কী ধরনের ল্যাপটপ যদি বলি, আমি নন টেকনিক্যালভাবে সহজ ভাষায় বলি যে পৃথিবীতে যত ল্যাপটপ কোম্পানি আছে, যত ধরনের ল্যাপটপই আছে, সবারই কিন্তু একটা পজিটিভ দিক আছে এবং সবারই একটা না একটা নেগেটিভ দিক আছে। যেমন আপনি মোবাইলের ক্ষেত্রে চিন্তা করেন, কেউ যদি বলে ওই মোবাইল ভালো না, ওই কোম্পানির মোবাইল ভালো না, দেখবেন এটা ভুল। কারণ তারাও কিন্তু মার্কেটে চলতেছে, সব কোম্পানি চলতেছে। ল্যাপটপের ক্ষেত্রে ডেল কোম্পানিও চলতেছে, তারপর এইচপিও চলতেছে, লেনোভোও চলতেছে। ডেলের একদিক দিয়ে হয়তো সমস্যা আছে, কিন্তু অন্য দিক দিয়ে পজিটিভ দিক আছে। এইচপির দেখবেন একদিক দিয়ে সমস্যা, অন্য দিক দিয়ে পজিটিভ দিক আছে। তো এইগুলো আমার কাছে মনে হয় আপনার এত টেকনিক্যাল না, যে আপনি যদি ল্যাপটপ কিনেন তাহলে আপনার মিনিমাম বাজেট আমার মতে 50,000 প্লাস থাকতে হবে। তা না হলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন না যদি আপনি নতুন ল্যাপটপ নেন। আর ডেস্কটপের ক্ষেত্রে আপনি মিনিমাম বাজেট 30,000 টাকা রাখবেন। সেক্ষেত্রে আপনি 50,000 টাকার নতুন ল্যাপটপের মতো আপনার 30,000 টাকার ডেস্কটপ দিয়েও কাজ করতে পারবেন। এইটা আপনি তখনই বুঝতে পারবেন যদি আমার কথা মতো কিংবা আপনি কোনো সময় এইরকম সুযোগ হয় যে একটা 50,000 টাকার ল্যাপটপ হাতে, একটা 30,000 টাকার ডেস্কটপ হাতে, তখন একসাথে কাজ করে বুঝতে পারবেন কোনটার পারফরমেন্স কত ভালো দিচ্ছে। তো এবার আসি, সবার তো আসলে ইনস্ট্যান্টলি 50,000 টাকা এই মুহূর্তে ইনভেস্ট করার হয়তো সমস্যা থাকতেই পারে কিংবা পসিবল নাও হইতে পারে। সেক্ষেত্রে আপনার সলিউশন কি? সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে যে আপনি পুরাতন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কিনবেন। পুরাতন ল্যাপটপ আপনি সর্বোচ্চ 15,000 টাকা দিয়ে যদি কিনেন, তাহলে আপনি ইজিলি নতুনের মতো কাজ করতে পারবেন। তাহলে আপনি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো কাজ এই ল্যাপটপ দিয়ে কিনতে পারবেন। আর আপনি যদি পুরাতন ডেস্কটপ কিনেন, আপনি 10,000 টাকা দিয়েও পুরাতন ডেস্কটপ পেয়ে যাবেন। আপনি বিভিন্ন বাই সেল গ্রুপগুলো আছে কিংবা বিক্রয়.com আছে কিংবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিংবা পুরাতন কম্পিউটার দোকান থেকেও ডেস্কটপ নিতে পারবেন। তো ওভারঅল কী দাঁড়াইলো যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আসলে কী ভালো হবে সেটা নির্ভর করে আপনি কোন পজিশনে আছেন। অর্থাৎ আপনি কি দৌড়ের উপর আছেন নাকি স্থিতিশীল আছেন। যদি দৌড়ের উপর থাকেন তাহলে ল্যাপটপ, আর যদি স্থিতিশীল জায়গায় থাকেন তাহলে ডেস্কটপ। বাজেটের ক্ষেত্রে ল্যাপটপ হচ্ছে 50,000, ডেস্কটপ হচ্ছে 30,000 নতুন। আর যদি পুরাতনের ক্ষেত্রে নেন তাহলে আপনি সর্বোচ্চ 15 থেকে 10,000-এর মধ্যে ডেস্কটপ কিনবেন, ল্যাপটপ 15 থেকে 20,000-এর মধ্যে কিনবেন। তাহলেই আপনি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ কাজ করতে পারবেন। এবং আস্তে আস্তে যখন আপনি একটা পর্যায়ে মাসে $1,000 ইনকাম করবেন, তখন আপনার মন মতো দামি দামি ল্যাপটপ, ডেস্কটপ কিংবা ম্যাকবুক যাই বলেন সবই নিতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে যা যা জানানোর দরকার একদম রিয়েল লাইফ তা আপনাদেরকে জানালাম। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। তবে আপনি যদি আমার গাইডলাইন শুনে কিনেন তাহলে আশা করি আপনি ঠকবেন না।
তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনার যদি আরও কোনো সাজেশন দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, কিংবা ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সকল কন্ট্যাক্ট ইনফরমেশন এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।